আমি জানি না উনি কি বলেছেন, কিন্তু আমার বক্তব্যটা হলো, আমার যে পুলিং এজেন্ট আছে তিনি তো আমার বেস পড়তে পারেন নাকি? আমার যে পুলিং এজেন্ট আছে তিনি আমার বেস পড়তে পারবেন না? তা আমার পুলিং এজেন্ট তো আমার বেস পরেই থাকবে, আমার পুলিং এজেন্ট অন্য কেউ বেস পরে থাকবে না। পুলিং এজেন্ট অবশ্যই বেস পড়ার আইন আছে, সেটা বুঝতে হবে আপনাকে। এটা কার পুলিং এজেন্ট? ধানের শীষের পুলিং এজেন্ট, আমার SM জাহাঙ্গীরের পুলিং এজেন্ট। ওর যদি আইডেন্টিটি না থাকে সেখানে অন্য কেউ তো থাকতে পারে, তাহলে আমার যে ওখানে পুলিং এজেন্ট আছে সেটা আইডেন্টিটি কি? সেটার আইডেন্টিটি থাকবে না। আর এটা একটা রেওয়াজ, পুলিং এজেন্ট এটা একটা রেওয়াজ যে পুলিং এজেন্টরা যখন যায় তখন সে যে প্রার্থীর পক্ষে যায়, যে মার্কার পক্ষে যায়, সেই মার্কার সেই ইয়েটা থাকে, সিম্বলিক যেই ইয়েটা সেটা থাকে, অর্থাৎ কার্ডটা তার গলায় থাকে। এটা তো দোষী গেছেন না সারা জীবন। 57 বছর বয়স, 57 বছর বয়স তার মানে 40 বছর আগে তো ভোটার হয়েছি, তো তখন থেকে নিজেও সেভাবে যখন পুলিং এজেন্ট ছিলাম সেভাবে কার্ডটা ঝুলাই রাখছি। এখানে অপরাধ কোথায় আমি বুঝতেছি না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। নির্বাচন আসলে এরকম সবাই সবার কথা বলে যে ওমাকে আমার ব্যানার ফেস্ট ছিঁড়ে ফেলেছে, আমি বলবো আরেকজনের আমি এই সমস্ত এই খুটনো যেগুলা এত বড় একটা এলাকা, কি বলো, বড় এলাকা, এখানে কার পোস্টার উপরে কে পোস্টার লাগাইলো, কার পোস্টার উপরে কে ছিঁড়ে ফেললো, এমনও তো হতে পারে প্রতিপক্ষ নিজেদের ভিতরে ঝামেলা করার জন্য এগুলো করতে পারে। তো এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো নিয়ে এত বড় নির্বাচনে এগুলো যে আপনি 100% আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, এটা আমি মনে করি না। পৃথিবীর কোনো কিছুই 100% হয় না। তবে তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধ মেনে, নিয়মকানুন মেনে, আচরণবিধি মেনে আমি চলার চেষ্টা করেছি। আমি সবসময়, বিএনপি একটি বড় দল, আমি সবসময় আমাদের নেতাকর্মীদেরকে একটি কথা বলি যে আমাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে, আমাদের সহাবস্থানটা নিশ্চিত রাখতে হবে। আর যতগুলো 10 জন প্রার্থী আছে, আমি যখন তাদের সাথে দেখা হয় বা টেলিফোনে কথা হয়, আমি একটা কথাই বলি যে আমরা সহনশীল থাকবো। যার যার অবস্থান থেকে সে জনগণ তাদের প্রতিনিধি নির্ধারণ করবেন। সেক্ষেত্রে আমার আপনার কোনো দায়িত্ব নাই। আমার আপনার দায়িত্ব হলো যে পরিবেশটা সুন্দর রাখা, কাজটা করা এবং জনগণের আস্থা অর্জন করা। আমি যদি আস্থা অর্জন করতে পারি, আমাকে জনগণ ভোট দিবে, অন্য কেউ যদি পারে তাদেরকে দিবে। কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে আমার বক্তব্য হলো আমরা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করি। জনগণ আমাদের সাথে আছে, আমি জনগণের সাথে আছি। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলহামদুলিল্লাহ, অবজারভেশন আমার একটাই যে পরিবেশ খুব ভালো। এখানে অন্যান্য অপরাপর যে প্রতিনিধি ছিলেন বা প্রতিযোগিতারা ছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, বুথেই দেখা হয়েছে। তো আশা করি পরিবেশ ভালো, পরিস্থিতি ভালো আছে। তো নির্বাচনে মনে করেন এত বড় একটা নির্বাচন, সেই ক্ষেত্রে দুই একটা জায়গায় শুনেছি যে তার ভোটাররা ভোটার স্লিপ নিয়ে এই রুম থেকে এই রুমে যাচ্ছে। তারা কোন রুমে সেটা বলতে আমি দুজন প্রিজাইডিং অফিসারকে বলেছি যে এটা আপনার সরকারি লোক, এটা আপনার দায়িত্ব। একজন ভোটার যখন ভোট কেন্দ্রে আসবে তাকে ভোটটা কীভাবে দেওয়ানো যায় এজ এ প্রিজাইডিং অফিসার, সেটা আপনার দায়িত্ব। ভোটার যাতে ভোট না দিয়ে সেন্টার ত্যাগ করতে না হয়, সেই পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে আপনি দায়ী থাকবেন। এবং তাদেরকে আমার কথা একটাই যে জনগণের ভোট দিবে, জনগণের প্রত্যাশা পূরণ করবে। আপনাদের দায়িত্ব হলো সুষ্ঠুভাবে সেই ভোটটা নিয়ন্ত্রণ করা, সুষ্ঠুভাবে সেই ভোটটা নেওয়া। এটাই আমি তাদেরকে বলেছি। আজকের দিনে না, সারা জীবন আচরণ। এখন আপনাদের সাথে যেমন মধুর আচরণ, আপনার গলায় হাত দিয়ে কথা বলতেছি, সবসময় আমি ব্যক্তিগতভাবে সেটা আশা করি আমি করতেছি। ইনশাল্লাহ জনগণ আমাকে নির্বাচিত হলে বাকি 10 জন যে আছে তাদের সাথে পরামর্শ করে এবং সাধারণ মানুষের সাথে পরামর্শ করে একটি সুন্দর ঢাকা 18 করতে চাই। বিশেষ করে মানুষ বলে উত্তরা মডেল টাউন, আমি এটা মানবো না। উত্তরা মডেল টাউন না, ঢাকা 18 একটি মডেল টাউন হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ।